ছেলেপিলের জেলায় জীবন অতিষ্ঠ, অতিরিক্ত দুষ্টুমি বেড়ে গেছে। যেখানে যা পাচ্ছে তাই মুখে দিয়ে নিচ্ছে, আর পাচ্ছে না সহ্য করতে। কী যে করবো বুঝতে পারছি না। এই পুতুলগুলো যে আমি দিনে বা কতবার কোথায় তার তো হিসাব নেই। আমি যতবারই কোথায় শোনা গিয়ে এইভাবে ততবারই ফেলতে থাকে। শুধু তাই নয়, যে কোনা কাপড়িতে যেখানেই যা ময়লা পাচ্ছে সেটাই কিন্তু মুখে তুলে নিচ্ছে। ভালো খাবার খেতে দিলে সেটা খাচ্ছে না, উপরন্তু সেটাকে ছড়াচ্ছে নিয়ে। তারপরে খাটিয়ার নিচে, চেয়ারের নিচে, গ্যাসের স্ল্যাপের নিচে ঢুকে বসে থাকছে। এখন তো একটা নতুন খেলা শিখেছে। এই যে চেয়ারটা দেখছো, যেখানেই হাত পায় না সেখানেই কিন্তু এই চেয়ারটা নিয়ে উঠে পড়ে, আর তারপরে দেখো কলের কলটা খুলে কলের জলটা কীভাবে নষ্ট করবে। আর এই যে দুষ্টুমিটা করতে যদি বারণ করা হয় তাহলে যে কী কান্না সে আর কি বলবো। শুধু তাই নয়, জল ঘাটতে ঘাটতে নিজের সারা শরীরটা ভিজিয়ে নিচ্ছে, তারপরে লেগে যাচ্ছে সোনার ঠান্ডা। চেয়ার নিয়ে শুধু এখানেই নয়, রান্নাঘরে পর্যন্ত চলে যাচ্ছে। তারপরে রান্নার কুটো কাটা সমস্ত কিছু ফেলে সেগুলো গায়ে মেখে নিচ্ছে, তারপরেও কিন্তু কিছু 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 খেয়েও নিচ্ছে। হলুদের কোটো তো ওর সামনে এখন রাখাই যায় না। তারপরে দেখো দুষ্টুমি হয়ে গেলে চলে আসবে ঘরে, তারপরে কিন্তু বিছনা কাঁথাগুলো এইভাবেই ফেলে ফেলে ঘুটিয়ে দেবে। শুধু বিছনা কাঁথার নয়, যদি জামা কাপড় হাতে পায় সেই জামা কাপড়ও কিন্তু ঘুটিয়ে দেয়। ভাঁজ করা জামা কাপড়গুলো যখন ফেলে দেয় তখন বলো কী পরিমাণে রাগ হয়। তারপরে তো জামা কাপড় কাচতে ওকে নিয়ে যেতেই পারি না। ওকে যখনই ঘরে রেখে যে জামা কাপড় কাচা কলের জলের আওয়াজ পেলেই ছুটতে ছুটতে চলে যাবে আমার কাছে। তারপরে কিন্তু জামা কাপড় আমি কাচি না, ওই আমাকে কাচা শিখিয়ে দেয়। আর যদি আমি স্নানে যাই তাহলে তো তার কোনো কথাই নেই। স্নানে গেলে দরজাটা পিটাতে থাকবে আর কান্না করতে থাকবে, তুমি তাড়াতাড়ি বেরো। তো কী ভাবছো আজকে শুধুই সোনার বদনাম করছি, শুধুই সোনার দুষ্টুমির গল্প করছি তোমার সাথে? একদমই না, একদমই কিন্তু আমি হাঁপিয়ে উঠিনি সোনার এই দুষ্টুমির জন্য। কেননা সোনার এই দুষ্টুমিগুলোই আমাকে আনন্দ দেয়। আর এই যে সোনা দুষ্টুমি করছে আর আমি যে এইগুলো ভিডিও করে রেখেছি আর এখন এই যে এডিট করতে বসেছি, এটাই কিন্তু আমি দেখছি আর আমার মনে আলাদাই একটা আনন্দ আসছে। কেননা আমরাও যখন ছোট্ট ছিলাম তখন আমরাও কিন্তু এইভাবে সারাটা দিন দুষ্টু করে বেরিয়েছি। আর এখন দুষ্টুমি করবে না, করবে কবে? বড় হয়ে গেলে সেই তো আমাদের মতন ব্যস্ত জীবন হয়ে যাবে, তখন মন চাইলেও সময় থাকবে না। সময় থাকলেও ছেলেবেলার এই দুষ্টুমিগুলো করার ইচ্ছে থাকবে না। তাই সোনার এই দুষ্টুমি আমাকে অনেক আনন্দ দেয়। হ্যাঁ, বলতে পারো যে মাঝে মাঝে বিরক্ত হয়ে খুব রেগে যায়। রেগে গিয়ে সোনাকে হয়তো একটু বকাও দিয়ে দিই, মাঝে মাঝে অনেকও বকা দিয়ে দিই। কিন্তু বকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে রাগ কমে গেলে আমি কিন্তু কষ্ট পাই সোনার জন্যে, যে সোনা এখন একটু দুষ্টুমি করেছে বলে আমি বকা দিলাম। তো যাই হোক, জানি প্রতিটা মায়ের সংসারের কাজ করে একটা বাচ্চা সামলাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। সারাদিন একটা বাচ্চাকে একা হাতে সামলে সংসারের সমস্ত কাজ করা সত্যিই কিন্তু সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে, কারণ আমাদেরও শরীরে ভালো মন্দ আছে। তাও প্রতিটা মাকেই বলবো এই আনন্দগুলো উপভোগ করো। বড় হয়ে গেলে আর দুষ্টুমি করবে না। ছোটোবেলার এই ছোটো ছোটো দুষ্টুমিগুলোই কিন্তু আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, আমাদের এইভাবেই আনন্দ দিয়ে যাবে। ভালো থাকুক সকল মা তার সন্তানকে নিয়ে, সুন্দর হয়ে উঠুক তার সন্তানের জীবন।